হে ভগবান, হে ভগবান, তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার। এই যে বেদে যে জ্যোতি, ঈশ্বরের রূপ জ্যোতিময়, কোরআন শরীফেও সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সেই জ্যোতিময়। তার মানে কোরআনও বলতেছে জ্যোতিময়, বেদও বলতেছে জ্যোতিময়। তাহলে পার্থক্য রইল না? চলেন। হে ভগবান, তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার, তোমার শব্দ রূপের প্রতি নমস্কার এবং তোমার ব্যাপক রূপের প্রতি নমস্কার। আমাদের নমস্কার ভগবান জ্যোতিরূপে, শব্দরূপে ও ব্যাপ্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। ক্লিয়ার? কোরআনে বলা হয়েছে তিনিই সব কিছু, তার থেকে সব সৃষ্টি। ক্লিয়ার? এটা আছে কোথায়? আর একটু বলি, ভগবান সর্বব্যাপী। কোরআন বেদের কথা, কিন্তু একদম হুবহু বেদ থেকে বলতেছি আমি। ভগবান সর্বব্যাপী, অথচ কেউ তাকে দেখতে পায় না। তার নিজ স্থান সাধক ছাড়া কেউ জানতে পারে না। তিনি সর্বব্যাপী, অথচ কেউ তাকে দেখতে পারে না। এটা কোরআনের কথা। আল্লাহ সর্বোচ্চ বিরাজমান। আল্লাহ আল জাহের, আল বাতেন, এই দুটো। আল জাহের আরবি শব্দ, যার মানে তিনি হচ্ছে সাকার। আল বাতেন, তো তিনি হচ্ছে গোপনে আছেন, তিনি নিরাকার। দুটো শব্দ কোরআনে আছে, অর্থাৎ বেদে যা আছে কোরআনে তাই আছে। এটা আছে আপনার অথর্ববেদের 3য় অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 861। এবার আমরা আসলি সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আবার সূরার 51 নম্বর আয়াতে দেখেন, 51 আর কি, যে মানুষের এমন কোনো সাধ্য নাই আল্লাহকে দেখে। কিন্তু কোরআনে বলা হয়েছে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের কল্পের ভিতরে বাস করে। আল্লাহ থাকেন মানুষের সাহা রগের চিত্তের নিকটে, ধ্বনি অপেক্ষা নিকটে। কোরআনে বলা আছে যে যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করতে হবে তৃতীয় জন হিসেবে আল্লাহ উপস্থিত। যদি 3 ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করতে হবে চতুর্থ জন হিসেবে আল্লাহ উপস্থিত। যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে মনে করতে হবে পঞ্চম জন হিসেবে আল্লাহ উপস্থিত। মানে আল্লাহকে সর্বত্র সবসময় হাজির নাজির জানতে হবে। এবং কোরআনে কথা বলা আছে যে যদি একটা ধূলিকণা তার স্থানচ্যুত হয়, অর্থাৎ একটা ধূলিকণাও যদি, একটা বালুকণাও যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যায়, তাহলে সেটা আল্লাহ দেখেন। এবং একটা গাছের পাতাও যদি পড়ে তাহলে তিনি দেখেন। এবং কোন পাতাটা অঙ্কুরিত হচ্ছে, কোন পাতাটা লম্বা হচ্ছে, বড় হচ্ছে, সেটাও তিনি দেখেন। সেই কথাই বলা হয়েছে যে ভগবান বা সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বর বা অলমাইটি ক্রিয়েটর গড, ঈশ্বর ব্রহ্মা, তাও তিনি সর্বব্যাপী, অথচ কেউ তাকে দেখতে পায় না। অদৃশ্যের জ্ঞাত যত খবর তার কাছে আছে। এটা কোরআনের কথা আর কি। তো আই থিঙ্ক দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদ অ্যান্ড কোরআন। প্লিজ, above my request, let's go from today. We shall never call the religion. Thanks a lot for watching my video.